পাশে যাওয়া যায়, মা মারলে দৌড়বার আব্বার পাশে যাওয়া যায়। গভীর রজনীর রাতে তুমি যদি মারো আমরা কার কাছে যাব? আল্লাহ হঠাৎ করে তুমি যদি বলো মাফ করো, আল্লাহ এক বাড়িতে ভিক্ষা চাইলে না দিলে আর এক বাড়ি যা ভিক্ষা পাওয়া যায়। আল্লাহ আমরা এমন একজন মালিকের কাছে চাইতেছি তিনি ছাড়া আমাদের কোনো প্রভু না। আমার মুরব্বী আব্বা জানদারকে কবুল করেন, আর যুবক ভাইদেরকে কবুল করো। আল্লাহ যুবকদের প্রত্যেকের নেক মাকসাদগুলো পূর্ণ করিয়া দাও। আল্লাহ মাহফিলে যারা টাকা দান করছে, যারা করে নাই, আমার জানা মতে একটা লোক এখানে খালি নাই। কেউ বা বেশি দান করছে, কেউ বা কম দান করছে, সকলের দান কারাকে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। ওরে দয়াল মাবুদ রে, ওরে দয়াল মাওলানি আল্লাহ, এই গভীর রজনীর রাত্রিতে মাওলা সাদা পোশাক পরে পরে বয়ান করলাম, আমাদের অন্তরটাকেও সাদা করিয়া দাও। আল্লাহ আব্দুল গফুর সিরাজগঞ্জ, আল্লাহ দোয়া চাইছে তোমার বান্দা, জানি না কি দান করছে, দানখানা কবুল করে নিও। ইয়া আল্লাহ মুসাম্মাদ আনোয়ার ইসলাম মাবুদরা অসুস্থ, আল্লাহ তাকে সুস্থতা দান করো, সেবায় কুলিয়া দান করো। আল্লাহ বিশেষ করে মাবুদ এই গ্রামের ওলামাই কেরাম যত ভালো আগে জানি নাই, এই গ্রামের ওলামাইদেরকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ বিশেষ করে যে ছেলেটা আমাদেরকে খানা খাওয়াইল রাব্বানা, অর্থাৎ মোহতামিম সাহেবের বড় ভাই, যিনি মাগরিব বয়ান করছে, হুজুর বললেন আমার শ্বশুর আব্বা দুনিয়ার মধ্যে নাই। আজকে হয়তো আলেম বিবি সামনে আনছে, ভাই হাফেজ আলেম হয়েছে, চাচার আলেম হইল। আমার হুজুরও বলে গেল আমার ভাইয়ের বড় আশা ছিল, মাবুদ রে আমি নাই গুনাহগার হইতে পারি, মুসাফির অবস্থায় দোয়া করি। আল্লাহ ওই যে ওই বোনের আব্বার কবরখানাকে বেহেশতের বাগান বানায় দাও। আল্লাহ কোন বোনের যেন মা নাই, আল্লাহ কোন বোনের যেন আব্বাও নাই, আল্লাহ কোন মায়ের যেন আদরের বেটা বেটি কবরে চলে গেছে। মাবুদ রে বিশেষ করে একটা ছেলে যে তেলাওয়াত করলো, কিছু টাকা হাতিয়ে দিছে, হুজুর বলল ওর বাবা নাই। আজকে যদি ওর বাবা থাকতো, এই মাহফিলে বসে বসে খুশি হইতো। ওর আব্বার কবরখানাকে বেহেশতের বাগান বানায়া দাও। আল্লাহ ওলামায়ে কেরামদেরকে কবুল করিয়া দাও। ওলামায়ে কেরাম যদি আমার গুনার খবর জানতো, এই ট্রেনেও আসতে দিত না। আমার মুরব্বী আব্বা জানদারকে কবুল করে নাও, যুবক ভাইদেরকে কবুল করো। আল্লাহ যুবকদের প্রত্যেকের নেক মাকসাদগুলো পূর্ণ করিয়া দাও। আল্লাহ মাহফিলে যারা টাকা দান করছে, যারা করে নাই, আমার জানা মতে একটা লোক এখানে খালি নাই। কেউ বা বেশি দান করছে, কেউ বা কম দান করছে, সকলের দানখানাকে কবুল করে নাও। আমার আম্মা জানদের দানখানাকে কবুল করে নাও। বিশেষ করে আমার মায়ের নামের নাম যে মহিলা দান করলো, মাবুদ রে মাঝে মধ্যে ওয়াজ করে যা, মার হাত ধরি, মাকে বুকের মধ্যে জড়ায় ধরি। এ যুবক বাইরে তোদের হাতে ধরিয়া যায়, পায়ে ধরিয়া যায়। তোমার মা বাবা আছে তো তুমি মনে করবা মক্কা মদিনা তোমার বাড়িতে আছে। মাকে কোনোদিন গালি দিবা না, আব্বাকে কোনোদিন কষ্ট দিবা না, কারণ যার মা নাই ওকে জিজ্ঞাসা করিও মায়ের কি দাম। আল্লাহ সভাপতি সাহেব কান্দে, ওলামায়ে কেরাম কান্দে,
গভীর রজনী রাত্রে এই মাদ্রাসা তোমার কাছে ভিক্ষা দিয়ে গেলাম, গভীর রজনী রাত্রে তোমার কাছে এই মাদ্রাসা ছাড়িয়ে দিয়ে গেলাম। আল্লাহ, আজকে শেষ রাত্রে তো তাহাজ্জুদ নামাজ পড়িয়া এই মাদ্রাসার জন্য দোয়া করেছি। আল্লাহ, ইয়া আল্লাহ রব্বুল আলামিন, জনাব নজরুল ইসলাম ঢাকাদার আল্লাহ কবুল করো। আল্লাহ, তুমি কবুল করো সকলেরই। দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি না দরজাই রইলাম বসিয়া, গুনার বোঝা মাথায় লইয়া বসেছি তোমার কাছে ক্ষমা চাইতেছি। আল্লাহ, আব্বা মারলে দরবারে মার পাশে যাওয়া যায়, মা মারলে দরবারে আব্বার পাশে যাওয়া যায়। গভীর রজনীর রাতে তুমি যদি মারো, আমরা কার কাছে যাব? আল্লাহ, হঠাৎ করে তুমি যদি বলো মাফ করো, আল্লাহ এক বাড়িতে ভিক্ষা চাইলে না দিলে আর এক বাড়ি যা ভিক্ষা পাওয়া যায়। আল্লাহ, আমরা এমন একজন মালিকের কাছে চাইতেছি, তিনি ছাড়া আমাদের কোনো প্রভু না। মাবুদ রে, মাদ্রাসার অভাব দূর করিয়া দাও, মাদ্রাসার ছাত্রছাত্রী ব্যবস্থা করিয়া দাও। এলাকাবাসীর আমার আম্মা জানদেরকে কবুল করো। ইয়া আল্লাহ, কোন আম্মার যেন মাও নাই বাবাও নাই। মাবুদ রে, কোন মায়ের যেন আদরের স্বামীটা কবরে চলে গেছে, বিশেষ করে মোহতামিম সাহেবের চাচা কবরে গেছে, মাফ করো। ইয়া আল্লাহ, সানিয়া খাতুন মাওলা, আল্লাহ দোয়া চাইছে, আল্লাহ সানিয়াকে মাফ করিয়া দাও, যদি বেঁচে থাকে নেক হাত দারাজ করিয়া দাও। আল্লাহ মারা গেছে, আল্লাহ সানিয়ার কবরখানাকে বেহেশতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ, বিশেষ করে আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে, ওলামায়ে কেরাম কান্দে, তোমার কি মায়া নাই, দয়া নাই? ইয়া আল্লাহ, ছোট্ট বাচ্চা যদি কান্নাকাটি করে, মা দিশা পায়, ছোট্ট বাচ্চার ক্ষুধা লাগছে, দুধ দেয়। আল্লাহ, তোমার বান্দারা ওলামায়ে কেরাম কান্দে, আল্লাহ তোমার কি দেওয়া দরকার তুমি তো জানো। আল্লাহ, ওলামায়ে কেরামদেরকে দুনিয়ার উপরে বেইজ্জতি করিও না। আল্লাহ, মসজিদের খতিব সাহেবকে কবুল করিয়ে নাও। আল্লাহ, সরমনাই সাহেবদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, রসুলপুরি হজরতকেও তুমি কবুল করিয়া নাও। আল্লাহ, মাদ্রাসার অভাব দূর করিয়া দাও, মাদ্রাসার যাবতীয় হাজাত গাবি হাজার থেকে পূর্ণ করাও। মাদ্রাসার শিক্ষকদেরকে আল্লাহ উত্তম বেতনের ব্যবস্থা করিয়া দিও, আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করিয়া দিও। আল্লাহ, তোমার কাছে অভাব নাই, আল্লাহ তোমার কাছে তো অভাব নাই, আল্লাহ তোমার কাছে অভাব নাই। আল্লাহ, তুমি আমাদেরকে অভাব দূর করিয়া দাও। ইয়া আল্লাহ, মাইকালা ভাইকে কবুল করো। আল্লাহ, মাইক সার্ভিস আরো ভালো করার তৌফিক দান করো। আল্লাহ, এলাকাবাসীকে কবুল করো। আল্লাহ, এলাকাবাসীর কবরস্থানকে আপনি কবুল করো। প্রত্যেক বাড়ি অনেকের বাড়ি কবরস্থ, আল্লাহ তাদেরকে মাফ করিয়ে দাও। এলাকাবাসীর প্রত্যেকটি দ্বীনি প্রতিষ্ঠান কবুল করো, বিশেষ করে চওড়াপাড়া আল্লাহ মাদ্রাসাখানা তাকে আমার পর্যন্ত কবুল করো। ইয়া আল্লাহ, আসমানের পরিচয় করিয়া দাও। আল্লাহ, মাদ্রাসাখানা দাওরায়ে হাদিসের তা পর্যন্ত কবুল করো। আল্লাহ, হক্কানি হাফেজ বানায়া দাও। মাদ্রাসার ছাত্রদের তেলাওয়াত শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ, ওদেরকে আরো ভালো তেলাওয়াত করার তৌফিক দান করো। আল্লাহ, আজকের সভাপতি সাহেবকে কবুল করেন, বারবার চোখের পানি ফালায় আল্লাহ আল্লাহ বলতো। আল্লাহ, আজকের মাহফিল খানাকে আমাদেরকে নাজাতের জরিয়া বানায় দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, মৃত্যুকালে সবার জবানে জারি করে দিও তোমার ওই মধুমাখা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ মিডিয়ার ভাইদেরকে কবুল করে নাও। মাশাআল্লাহ। কে বলেছে বাঘ নাই রে এই না বনেতে, বড় বড় বাঘ থাকে ছোট্ট ছোট্ট বনে। আনোয়ার ইসলাম 50,000 টাকা। মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ মিডিয়ালা ভাইদেরকে কবুল করে নাও। আমার আম্মা জান 50,000 টাকা দান করেছেন, দান কবুল করো। আমি সিরাজগঞ্জ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ দান কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।